আমি তো মুখে মুখে বলি না যে এটা করবো এটা করবো, আমি করে যা বলে ইনশাল্লাহ তাই করি। আর বেলকুচি এনায়েতপুর চৌহালির কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না, কোনো অবৈধ কাজ এখানে চলবে না, ওই টাকু মাকু কোনো চুরি চলবে না, এবং মানুষ দরজা খুলে ঘুমাবে, গরু ছাগল চুরি হবে না, এমনকি মুরগিও চুরি হবে না, মেয়েদের উপরে আর চোখে তাকানো যাবে না, যাকে বলে ইফটিজিং সেটাও চলবে না। তা আমি 2001-6 দেখিয়েছি না, তাহলে আমাদের এই দুই প্রার্থী বিজয়ী হলে আর আমি যদি পাশে থাকি, পারবে কেউ? এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে, যে সন্ত্রাসী, তাদের 20 দাঁত এবং দাঁত আমি চিনি সবগুলো। 20 দাঁত কিভাবে ভেঙে দিতে হয় প্রশাসনিক এবং আইনের মাধ্যমে, সেটা আমার জানা আছে। এবং আইনের 5টি ডিগ্রি নিয়েছি আমি, ওই ব্যারিস্টার পড়ার জন্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এখানে LLB 2টা, তারপরে কি ওইটা ইন্টার্নশিপ, এগুলো আমার আইনের। আর আমার প্রশাসনিক ক্ষমতা, সব আইনি ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা সবই এদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই এলাকার উন্নয়ন করব, যাতে আপনারা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন। সাদাতপুর নির্বাচন এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী, এনসিপি থেকে মনোনীত প্রার্থী সাহেব মুস্তাফিজ এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। পিছন থেকে শোনা যায়? এদিক থেকে শোনা যায়? এদিক থেকে শোনা যায় না? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 24-এর যে বিপ্লব অনুষ্ঠিত হলো, এই বিপ্লব প্রথম এবং শেষ বিপ্লব বাংলাদেশে নয়। 1947 সনে পাকিস্তান অর্জিত হয়েছিল, তারপরে ভাষা আন্দোলন হয়েছে, 1969-এর গণঅভ্যুত্থান হয়েছে, আইয়ুব খানের বিদায় হয়েছিল, 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। তারপরে 1975-এর 15 আগস্ট বিপ্লব ঘটে, 1975-এর 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব ঘটে, তারপরে 1990-এ গণঅভ্যুত্থান হয়, তারপরে 2024 সনে আরেকটি বিপ্লব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। 2024-এর বিপ্লবের পরে আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ থেকে সকল অত্যাচার অনাচার দূরীভূত হবে। তা কি হয়েছে? তাহলে কি বিপ্লব সফল হয়েছে? এটা অসমাপ্ত বিপ্লব। এই বিপ্লব আমরা সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারিনি। আপনারা জানেন যে 1954 সনে যুক্ত ফ্রন্ট হয়েছিল, তার মার্কা ছিল নৌকা মার্কা, হক ভাসানীর নেতৃত্বে। সেই নৌকা মার্কা সমস্যার সমাধান করতে পারে নাই। 1964 সনে আমরা ফাতেমা জিন্নাকে আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম হারিকেন মার্কায়। সেই নির্বাচনে ফাতেমা জিন্না পরাজিত হলেন, সেই হারিকেন মার্কার কোনো সমস্যার সমাধান দিতে পারে নাই। 1968 সনে আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের কথা বললাম, সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করব। তারই ধারাবাহিকতায় 1969-এর গণঅভ্যুত্থান হয় এবং সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেখানে পাবনার পূর্বাঞ্চলের আহ্বায়ক ছিলাম আমি। 1970-এর নির্বাচনের পরে আরেকটি নির্বাচন হয় 1973 সনে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কারচুপি করে, সেই নির্বাচনে আওয়ামী লীগের ছিল নৌকা মার্কা, আর আমরা ছিলাম ন্যাশনাল পার্টির ভাসানী ধানের শীষ মার্কা। সেই নির্বাচনে কারচুপি করার পরে বাকশাল সৃষ্টি হয়। সেই বাকশালে কোনো মার্কা ছিল না। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে বলে বিবেচিত হবে, অর্থাৎ নির্বাচন ছাড়াই তিনি রাষ্ট্রপতি। এই অবস্থায় আপনারা জানেন 1975 সনের 15 আগস্টে একটা সামরিক অভ্যুত্থান হয়। সেখানে শেখ মুজিব তার পরিবার সহ নিহত হন। এরপরে জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হন। এরপরে আসে আসল খেলা। বাংলাদেশে 1978 সনে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়। সেখানে ন্যাশনাল পার্টির ভাসানী, সেখানে চেয়ারম্যান ছিলেন মুশিউর রহমান যাদু মিয়া। তাকে
আমি বললাম যে এখানে এই ধানের শীষের পতাকা এবং ধানের শীষ মার্কাটা জিয়া রহমানকে দিয়ে দেন, নাইলে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। এইভাবে বিএনপি যখন সৃষ্টি হলো তখন ধানের শীষ মার্কা বিএনপির কাছে আসলো। কোথেকে আসলো? এই ন্যাশনাল পার্টির মার্কা। বিএনপির কোনো মার্কা আগে ছিল না। এখন বিএনপি কিভাবে গঠিত হয়েছিল? ফেসবুকে বলা হয় আমি যে এনসিপিতে যোগদান করেছে এবং 11 দলীয় জোটে এই জোট গঠনে আমার ভূমিকা ছিল। এই বলা যে কি আমি নাকি গোলালো এই পার্টি থেকে ওই পার্টি যোগদান করেছি। আপনারা জানেন 1975 সনের পরে 1978 এবং 79 সনে যখন বিএনপি গঠন হয় তখন আমি সামরিক বাহিনীর অফিসার ছিলাম। আমরাই বিএনপি গঠন করেছি। এটা বলে না আওয়ামী লীগ যে সেনা ছাউনিতে বিএনপির জন্ম, এটা তো সঠিক কথা, আমরাই করেছি। আমরা সারা বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকা থেকে 300 জন গোল আলো ধরে এনে বিএনপি গঠন করেছিলাম। জবাব হলো বয়স হয় না 17 বছর, ফেসবুকে লাগে আমি গোল আলো। আপনার বাপ দাদারে জিজ্ঞেস করেন আমি কে। এরপরে সেই বিএনপি জিয়া রহমানের নিহত হওয়ার পরে সেই বিএনপি আর শাসন ক্ষমতা থাকতে পারে নাই। নিজেদের অন্তর্কন্দল, চাঁদাবাজি, এবং এই যে এখন যে চাঁদাবাজি হচ্ছে না, তখনও হয়েছিল। তখন সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 1990 সনে আরেকটি গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচন করে এবং জামাতে ইসলাম নির্বাচন করে আলাদাভাবে। আমরা হিসাব করে দেখলাম যে আলাদা নির্বাচন করলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। তখন আমরা মেকানিজম করলাম যে জামাতের যারা ভালো ক্যান্ডিডেট এবং বিএনপি যারা ভালো ক্যান্ডিডেট এর সমন্বয় করতে হবে। সেই প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম এবং সেইভাবে বিএনপি 190 আসন পেল। তারপরে নাজের থাকলো কয়টা? 10টা। সমর্থন দিয়েছিল কে? জামাতে ইসলাম। মার্কা কি ছিল? দাঁড়িপাল্লা। আর বিএনপির মার্কা কি ছিল? তার দাঁড়িপাল্লা বা ধানের শীষ এক করে দিয়েছিলাম আমরা। হিসাব হয়েছে? 1996 সনে কি হয়েছিল? বিএনপি কি করলো? জামাতকে দূরে সরিয়ে দিল। বলে যে এরা ভালো না, এরা কি বেশি বেশি ইসলামের কথা বলে, এরা কি 71 মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল। তারপরে কি রেজাল্ট হয়েছিল? 96 নির্বাচনে বিএনপি জিতেছিল 117 আসন। আমি বেগম খালেদা জিয়াকে বললাম, আপনি যে আওয়ামী লীগকে ক্ষমতা আনলেন, আমরা তো আওয়ামী লীগকে দূরে সরিয়ে রেখেছিলাম 21 বছর, তা আপনাকে আমরা কায়দা কৌশলে প্রধানমন্ত্রী করলেন, আপনারা আমাদেরকে আওয়ামী লীগ উপহার দিলেন। তাহলে কি দাঁড়ালো? এই আওয়ামী লীগকে বিতাড়িত করার ক্ষমতা আপনার নাই। তাহলে কি করা? তখন বললাম যে এখানে ফ্রন্ট করতে হবে। ওই যে 78 যুক্ত ফ্রন্ট, 54 সনের 69-এর এই ঐক্যজোট, তারপরে হলো জাতীয়তাবাদী ফ্রন্ট 1978-এর, তারই আলোকে এগুলো আমার অভিজ্ঞতা ছিল। আমি বলতে ফ্রন্ট ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। সেখানে আমরা 4 দলীয় জোট করলাম। 4 দলীয় জোটে কারা কারা ছিল? আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে 4 দলীয় জোটে বিএনপি ছিল, এর সাথে জাতীয় পার্টি ছিল, জামাতে ইসলাম ছিল এবং ইসলামী ঐক্যজোট ছিল। এই ছিল 4 দল। মার্কা কি ছিল? এই জামাতে ইসলামের দাঁড়িপাল্লা আর বিএনপির এই ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের এখানে আমি এসেছিলাম, মনে আছে? কোন সনে? 2001-এ। আর পাবনা 1-এ গিয়ে আমি কার ভোট চাইতাম? দাঁড়িপাল্লা। 2008-এ এখানে আমি কোন মার্কা নিয়ে নির্বাচন করলাম? ধানের শীষ। আর ওখানে দাঁড়িপাল্লা। 2014 পর্যন্ত এটা ঠিক ছিল, দাঁড়িপাল্লা এবং ধানের শীষ একত্রে। এরপরে কি হলো? 2015-তে কে যেন বুদ্ধি দিল বিএনপিকে যে আপনি জামাতে ইসলামকে ছাড়েন, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়ে দেব। কারাই বুদ্ধি দিল জানেন? কে বলতে পারবে? হ্যাঁ, ভারত। এইখানে রাজনীতি তো এখানে আটকে আছে। আধিপত্যবাদী শক্তি ভারত। এবং অনেকে বলে, আবার ফেসবুকে লেখে 17 বছর আপনি কোথায় ছিলেন? আরে জন্মই হয় তার লেখে 17 বছর।
2008-এর পরে 2009-এ সিরাজগঞ্জের বিএনপির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম না, জেলা কমিটি করেছি, দিনাজপুর কমিটি করার জন্য আসছিলাম না। তারপরে যখন 2014-তে কমিটি করা শেষ, 2015-তে যখন বিএনপি ইউটার্ন নিল, ইউটার্ন পর্যন্ত উল্টা ঘোর, যখন ভারতের দিকে গেল, তাহলে আমি কি ওই ধানের শীষের ভারত ওইদিকে থাকবো নাকি আমি উল্টা ঘুরবো? বিএনপি যদি উল্টা ঘোরে তাহলে আমিও কি করব? উল্টা ঘুরবো। ঠিক আছে না রাজনীতি? তখন দেখা গেল যে বিএনপি ক্ষমতা আসতে পারছে না, পারবে না এই রাজনীতি করে। তখন আমরা কি হলাম? আমরা হলাম গোপনে গেলাম, গুপ্ত। ওই নেতা বলে কি এরা সবাই গুপ্ত। জামাতে ইসলামকে বুদ্ধি দিলাম গুপ্ত হন, শিবিরও গুপ্ত হয়ে গেল। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি আমরা সব গুপ্ত হয়ে গেলাম। গুপ্ত মানে কি? সিক্রেট। এখন আমাদেরকে আর খুঁজে পায় না। আমরা কি বসেছিলাম? আরে বসেই যদি থাকেই তাহলে 2024-এর বিপ্লব হয় কিভাবে? ছাত্ররা ছাত্রদের মতো কাজ করেছে, শিবিরের মতো কাজ করেছে, এবং জামাতে ইসলামের মতো কাজ করেছে। সব মিলে 2024-এ আমরা ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিলাম। মানে কোথায় গেল ওদের আদি নিবাস কোথায়? ভারতে, আসল জায়গায় তারা চলে গেল। এখন এদেরকে তো তাড়ালাম, তাতে লাভ হলো কি? লাভ হলো ওদের যাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কি বালুক্ষেপ। আমরা তাদের বিরুদ্ধে কেন কথা বলি? কারণ হলো তারা যে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা করে যে অর্থ উপার্জন করেছে 17 মাসে, এটা তাদের আজীবনের পুঁজি। এই পুঁজি আপনাদের বিরুদ্ধে লাগাবে। এই পুঁজি দিয়েই তারা আগামী নির্বাচন করছে। এই অবৈধ টাকা দিয়ে তারা বলে কি ভোট সেন্টার দখল করবে, এই টাকা দিয়ে তারা নির্বাচন করবে, তাই না? তাহলে এখানে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা প্রয়োজন। এখন এদের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের কাকে ডাকবে? আমাদের যে দুই প্রার্থী আছে এখানে, জামাতে ইসলামের প্রার্থী দাঁড়িপাল্লায় অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এবং সাদাতপুরের এনসিপির সাতলাকলির মার্কার সাইদ মুস্তাফিজ, এদেরকে প্রয়োজন হবে সংসদে পাঠাতে। এই এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কর্মসংস্থান করতে হবে। এবং আমাদের এখানে আছে সিরাজগঞ্জ 5 নির্বাচন এলাকায় বেলকুচি চৌহালিতে অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম। মার্কাটা কি? দাঁড়িপাল্লা আপনারা ভোট দেবেন এবং বিজয়ী করবেন। ডানে আছে এনসিপি আপনারা আমাদের 11 জোটের প্রার্থীদের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আমি চৌহালিতে, তারপর সাদাতপুর নির্বাচন এলাকায়, পাবনা 1, পাবনা 2, গত রাতে করেছি পাবনা 5, আজকে আবার এখানে এসেছি। আগামীকাল মিটিং করবো হলো জনসভা সিরাজগঞ্জ সদরে। এর মাধ্যমে ভোটের আবহাওয়া পরিবর্তিত হয়েছে না? আমাদের 11 জোটের প্রার্থীদের পক্ষে জনমত তৈরি হচ্ছে। তারপরে আজকে এসেছে এখানে, মানে অর্থাৎ আমি চারদিক দিয়ে ঘেরাও দিয়েছি যাতে অন্য আমাদের প্রতিপক্ষের মার্কার কোনো ঢেউ আমাদের উপরে এসে না পড়ে। এখন আমাদের 11 দলীয় প্রার্থীদের মার্কার ঢেউ এখানে এসে আসছে, পড়ছে, এবং ইনশাআল্লাহ বিজয়ী হব। বিজয়ী হলে আমরা কি করব? আপনারা জানেন যে এই ইনায়েতপুরে আমি একটা হাট নির্মাণ করেছি। বেলকুচি থেকে ইনায়েতপুর পর্যন্ত তাঁত শিল্পের উন্নয়নের জন্য এখানে আমরা রাস্তার 2 ধারে অসংখ্য শিল্প কারখানা গড়ে তুলব। বেলকুচির হাটের উন্নয়ন যেভাবে ইনায়েতপুরে যেভাবে করেছি, তাঁতিদের জন্য বেলকুচির হাটের আমরা উন্নয়ন করব। কি বিশ্বাস হয়? আর আমি করে দেখিয়েছি। আমি তো মুখে মুখে বলি না যে এটা করবো এটা করবো, আমি করে যা বলি ইনশাল্লাহ তাই করি। আর বেলকুচি, ইনায়েতপুর, চৌহালির কোনো
কে কোনো চাঁদা দিতে হবে না, কোনো অবৈধ কাজ এখানে চলবে না, ওই টাকু মাকু কোনো চুরি চলবে না, এবং মানুষ দরজা খুলে ঘুমাবে, গরু ছাগল চুরি হবে না, এমনকি মুরগিও চুরি হবে না, মেয়েদের উপরে আর চোখে তাকানো যাবে না, যাকে বলে ইপটিজিং সেটাও চলবে না। তা আমি 2001-6 দেখিয়েছি না? তাহলে আমাদের এই দুই প্রার্থী বিজয়ী হলে আর আমি যদি পাশে থাকি, পারবে কেউ? এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে, যে সন্ত্রাসী, তাদের 20 দাঁত এবং দাঁত আমি চিনি সবগুলো। 20 দাঁত কিভাবে ভেঙে দিতে হয় প্রশাসনিক এবং আইনের মাধ্যমে, সেটা আমার জানা আছে, এবং আইনের 5টি ডিগ্রি নিয়েছি আমি। ওই ব্যারিস্টার পড়ার জন্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এখানে LLB 2টা, তারপরে কি ওইটা ইন্টার্নশিপ, এগুলো আমার আইনের। আর আমার প্রশাসনিক ক্ষমতা, সব আইনি ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা সবই এদের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই এলাকার উন্নয়ন করব, যাতে আপনারা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন এবং বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।